লোবা পঞ্চায়েতের বিজেপির সদস্য ঝুমা রুইদাস যোগ দিলেন তৃণমূলে, সঙ্গে শতাধিক বিজেপি কর্মী। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন ঝুমা রুইদাস। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে একটি আসন দখল করেছিল বিজেপি, তা হল ঝুমা রুইদাস। বুধবার লোবা অঞ্চলে তৃণমূলের একটি কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন লোবা পঞ্চায়েতের বিজেপি সদস্য ঝুমা রুইদাস। তার সঙ্গে তৃণমূলে যোগ দিলেন বিজেপির শতাধিক কর্মী। ঝুমা দেবীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি। উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়ক রফিউল খান, অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ও জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ। লোকসভা নির্বাচনের পর থেকে কোনো রকম যোগাযোগ রাখেনি দল, অভিযোগ রুমা দেবীর। তাছাড়া একা থাকায় কোনো কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন, তাই তাদের হয়ে কাজ করার জন্য তৃণমূলে যোগদান করলেন বলে জানিয়েছেন বিজেপি সদস্য। মানুষের ভালোর জন্য কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করব তার জন্যই এলাম। বিজেপিতে কোনো খোঁজ কিছুই নাই, জেতার পর থেকে কোনো খোঁজ খবর নাই। তারপর আমি একা বলে কিছু কাজ করতেও পারছি না, মানুষের পাশে থাকার জন্যই আমি টিএমসিতে যোগদান করলাম। আপনি যে জিতেছিলেন আপনার তো খবর নেয়নি পর্যন্ত? না, এখনো অবধি ফোন করে খবর নেয়নি। বিধায়ক খবর নেয়নি? খবর নেয়নি। মানুষের পাশে থাকবো বলে, তাদের সুবিধা অসুবিধা দেখবো বলে, তারা তো আমার পাশে থেকেছে, তাদের পাশে তো আমার থাকা দরকার। তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি জানান, ঝুমা দেবী বুঝতে পেরেছেন শুধু জিতলে হবে না, উন্নয়ন করতে হলে তৃণমূলে থেকে করতে হবে, তাই তিনি তৃণমূলে যোগদান করলেন। তিনি আরও বলেন, ঝুমা দেবীকে দলে স্বাগত জানানো হয়েছে। আগামী দিনে এলাকার মানুষকে সাথে নিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে লোবা অঞ্চলকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি। লালটু মুখার্জির রিপোর্ট, নিউজ বার্তা। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, লোবা কংগ্রেস কমিটি জিন্দাবাদ, লোবা অঞ্চল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। আজকে মূলত পিনাকির পরিকল্পনায় এবং ব্লক কনভেনর রফিউলের সহযোগিতায় আজকে ঝুমা রুইদাস এই লোবা অঞ্চলের সংসদ থেকে যিনি বিগত নির্বাচনে বিজেপি থেকে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন, তিনি প্রায় শতাধিক 150-র মতন তার সমর্থক নিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তৃণমূলের পতাকা ধরেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সর্বোপরি বীরভূম জেলার উন্নয়ন এবং এলাকার অঞ্চল সভাপতির যে কর্মতৎপরতা, তাতে তিনি সন্তুষ্ট হয়ে আগামী দিনে এই এলাকার মানুষের সাথে নিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে তিনি আগামী দিনে লোবাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন এই আশা করে তিনি আজকে জয়েন করেছেন। আমরা তৃণমূলের পরিবারের তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি, তাকে আমাদের পরিবারের অংশ বলে আজকে গ্রহণ করলাম। দেখুন, উনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয়, শুধু জিতলে তো হবে না। উন্নয়ন করতে গেলে যে জিনিসগুলো দরকার আছে, যেমন পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, বিধানসভা বলুন, সব জায়গাতে তৃণমূল আছে এবং তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মানুষের জন্য কাজের চেষ্টা করছেন, উন্নয়নের জন্য চেষ্টা করছেন এবং বিজেপি শুধু ক্ষমতাবাদী ছাড়া কিছুই নয়। আজকে বিগত দিনের বেশ কিছুদিন হলো বিগত নির্বাচনে এখানকার বিধায়ক জিতেছেন, তিনি কোনো কাজ করেননি, তাকে খুঁজে পাওয়া যায় না, একটা সার্টিফিকেট তার কাছ থেকে পাওয়া যায় না। এই সমস্ত কথা চিন্তাভাবনা করে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।